আপনি মনে আমাকে এর আগে যে একদিন কল করেছিলেন সম্ভবত, তখন আপনি হাসিপুরে নাকি আমার বাইরে গেছিল। ঠিক আছে, তারপরে কিসের জন্য করতে হলো? চাকরি বাকরির প্রশিক্ষণ, মানে ডিফেন্সের জন্য মেইনলি হলো। ডিফেন্স না ফোর্স, সব ডিফেন্স সেন্ট্রাল ফোর্সের। আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া আছে? প্রিপারেশন এমনি কিছু নেই, মানে ওই ফর্ম ফিল আপ গুলো হয়েছে আর কি। মানে এর আগে কোনো পরীক্ষা পাস করেছো? পাস করেই পরীক্ষা দিয়েছিলাম। পাস একটাও করোনি? না, একটাই দিয়েছি। কোন পরীক্ষাটা? জিডি, এসএসসি জিডি। কত এসেছিল স্কোর গতবার? রেজাল্ট দিতে হয়নি। রেজাল্টও দেখেন। আচ্ছা, রেজাল্ট তো দেখেন। ঠিক আছে, নতুন করে প্রিপারেশন নেবে। কত ডেট টাইম সবই বলে দিয়েছি আমরা ম্যাডাম। সোমবার, মঙ্গলবার, বুধবার ক্লাস হবে সকাল 9টা থেকে ক্লাস আছে জিডি 12টা পর্যন্ত। তারপরে বাকি যে ক্লাসটা আছে দেখতে হবে যে স্টেটের যে ক্লাসটা আছে ওটা কোনো একটা থেকে ম্যাডাম মনে করে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, বই থেকে শুরু করে সবই আমরা এখান থেকে দিয়ে দেবো, বাইরে আমাদের এখানে কিছু অ্যালাউড নেই। আর মাঠ ক্লাস এটা কিন্তু একদিনও মিস হবে না, এটা কিন্তু আপনাকে বলে দিচ্ছি। কোনো মিসের গল্প নেই। বাড়ি একদম আমাদের ইচ্ছে মতো এখান থেকে করা যাবে, মানে সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে আমরা শুনবো না। যদি আমার মনে হয় যে হ্যাঁ এবার বাড়ি যাওয়াটা জরুরি, এখানে অ্যাপ্লিকেশন হবে, সেই অ্যাপ্লিকেশন আমি যাচাই করবো। যদি মনে হয় বাড়ি যাওয়াটা জরুরি, কোনো পূজা পার্বণের ছুটি আমাদের এখানে হয় না। পূজা পার্বণ যদি হয়, যদি দুর্গা পূজা বা ঈদের সময়, যদি মুসলিম ঘরে ঈদ, এরকম স্পেসিফিক এক দুটো ঠিক আছে, কিন্তু ওরকম লক্ষ্মী পুজোর সময় কোনো ইয়ে থাকে না, ছুটি ছাড়া ওরকম থাকে না। যদি সেন্টার ছুটি থাকে দেন গেল, তা বাদে কোনো রকম কোনো বাইরে যাওয়ার কোনো গল্প নেই। আর ক্লাস রেগুলার অ্যাটেন্ডেন্স রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে একদম বের করে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একদম অ্যাপ্লিকেশন হয়ে তারপর কথাবার্তা বলেই দেন আমরা কিন্তু প্রসিড করতে হবে। আর আমাদের এখানে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমরা ইয়ে করি, আমাদের পড়া দেওয়া হয়, সেই পড়াটা ইয়ে করা হবে। প্রোগ্রেস রিপোর্ট যেটা থাকবে সেটা আমাদের অফিস থেকে আপনাকে ফোন করে ডেইলি আপনাদের আপডেট দিয়ে দেবে। ঠিক আছে, এবার স্টেটের জন্য এবং সেন্ট্রালের জন্য দুটোর জন্যই প্রস্তুতি নিতে থাকবে। আমরা পরিস্থিতি অনুযায়ী দেখবো যে কোন ফিল্ডে স্পেসিফিকেশন আনতে আনতে 2-4 মাস চলে যায়, যে ওরা অ্যাকচুয়ালি কোন ধাঁচে ওদেরকে ঢালা যায়। যদি কি সেন্ট্রালের ধাঁচে ঢালা যাবে তাহলে সেন্ট্রাল ডিফেন্সের ধাঁচে ঢেলে দেবো, এবার স্টেটের দিকে হলে বেশি বেনিফিট হবে তাহলে ওদিকে ঢেলে দেবো। আর যদি মনে হয় যে না দুটোই নিতে পারছে, অনেকে দুটোই করে, অনেকে দুটোই আমরা কন্টিনিউ করাবো। ঠিক আছে, এই প্রসেসে সবকিছু চলবে। খাতা কলম বাদে যা লাগবে সব আমরা এখান থেকে প্রোভাইড করবো, আর এই কমন যা থাকবে সব এর মধ্যেই থাকবে। আর আমাদের এগুলো যা হবে সবকিছু এলিমেন্টের মধ্যে লেখাপড়ে থাকবে, কোনো অসুবিধা ব্যাপার। ঠিক আছে, 70% উপর আমাদের কমনের গ্যারান্টি থাকবে স্টেটের এক্সামের ক্ষেত্রে। আর সেন্ট্রালের ক্ষেত্রে দেখুন কমনের গ্যারান্টি তো দেওয়া যায় না, কারণ প্রচুর শিফটে এক্সাম হয়। ঠিক আছে, কোন শিফটে দেখতে পাওয়া যায় অনেক কমন এসছে, 80% 90% কমন এসছে, কোন শিফটে 60% 70% এসছে, এটা ভ্যারি করে। কোডিং শিফটে একটু কম আসে। কমন বলতে তো ধরুন পড়লে সবই কমন, না পড়লে তো ইয়ে না, এই হচ্ছে বিষয়। আর আপনার যদি কোনো কোশ্চিন বা কোয়ারি থাকে বলুন, আমি তাহলে বলে দিচ্ছি। কোশ্চিন করতে অন্য কিছু কোশ্চিন না, কারণ আমরা তো এর আগে আবার কোথাও দেখা গেল এমনি হয়তো পিসিবিকেও হয়তো পাস টাস করে গেল, তারপরে হয়তো দেখা গেল কোনো কারণে হলো না, এরকম কিছু ব্যাপার। এগুলো কোনো আবার কোনো পাস করলে কেন হবে না বুঝলাম না। দেখা গেল যে স্টেট গুলোতে আবার হয়তো ওই টাকা পয়সার খেল হয়ে যায়, তো ওই লাইনে আমরা যেতে চাই। টাকা পয়সার গল্প আমরা তো ওই লাইনে আমরা যেতে চাই না আর কি। না না, ওই লাইন হচ্ছে পড়াশোনা করে অবশ্যই ওই লাইনের গল্প, অনেকে বসে গেছে, শেষ হয়ে গেছে ওই লাইন। এই জিনিসগুলো দেখুন আমার বলাটাও ঠিক হবে না, আমরা সবই জানি, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আমাদের এখানে পড়াশোনাই হয়, যা চাকরি পায় পড়াশোনা করেই চাকরি পায়। বাকি অনেক কিছুই আপনিও জানেন আমিও জানি, যেটা থাকে সেটা সেটুকুর মধ্যেই থাকে, ওটা আমারও বলা ঠিক হবে না, আপনারাও যে সবই জানি। এইভাবে একটু গাইড ঠিক আছে করে স্ট্রিক্টলি ফলো করলে 1 বছরের মধ্যে আমাদের এখানে প্রিপারেশন কমপ্লিট হবে। চাকরি 1 বছরের মধ্যে হবে এটা গ্যারান্টি থাকে না, ওরকম ব্যাপারটাই। কারণ আমাদের সরকার যবে নোটিফিকেশন করবে কবে গিয়ে জয়েনিং করা ওটা বলা মুশকিল হয়ে যায়। আমি মানে যেটা ভেবে আসলাম আর কি, তাহলে বাড়ি থেকে হয়তো যদি কোন রকম ডিস্টার্ব হচ্ছে ওর আসার দিন, তাহলে আপনার এখানে আবাসিকে ওকে দিয়ে দেবো। আপনি এখানে পাঠিয়ে দেবেন, আমাদের আবাসিক আমার নতুন বিল্ডিং হচ্ছে, 5 বছর আরো আবাসিক কিরকম খরচা আছে আমাদের 3000 টাকা করে মাসে। হ্যাঁ, 3 না 31 এখন আছে, 3,000 থাকা খাওয়া সব মিলে সব কমপ্লিট। মানে যদি দেখা গেল ওর একটু আসা যাওয়া প্রবলেম হচ্ছে বাড়িতে, সবথেকে আমাদের কথা শুনছে না, অনেক সময় প্রেশার অনেক বেশি পড়ে যায়, এটাও আমি আপনাকে বলছি। প্রেশার নিতেই হবে, প্রেশার নাহলে চাকরিটা হবে। তো ওই প্রেশারের জন্য অনেক সময় হয় কি ঘুমতে ঘুরতে দেরি হয়, এই জিনিসগুলো প্রবলেম হয়। এখানে আবাসিকে রাখলে কি একদম সকালবেলা পাঠিয়ে দিই স্টাফকে, আমি ওরা ডেকে তুলে নিয়ে চলে আসে, কোনো সমস্যা হয় না। ওইটাই একটু আমরা চিন্তা ভাবনা করছি, যদি প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই আবাসিক সবচেয়ে বেস্ট হয়, আপনি যবে থেকে চাইবেন সবে থেকে রাখতে পারেন। আমরা কাছে আছি তো ভাবছি যে ওখান থেকে যদি কভার করতে পারে তো ভালো, আপনাদের এইখানেই জানি ঠিক 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 আছে, এই আর কি ব্যাপার, আর কিছু ব্যাপার নেই আর কি। ঠিক আছে, আচ্ছা।